প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের নতুন সিলেবাস, একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস বাংলার, সেই সিলেবাসের অন্তর্ভুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শূন্যস্থান পূরণ করো, তা নিয়ে আলোচনা হবে। তোমরা খাতাপত্র নিয়ে রেডি হও, খাতা পেন নিয়ে শুরু করব আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টার, যেটা পরীক্ষা হবে সম্ভবত সেপ্টেম্বর মাসে। সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবে তোমাদের আজকে শূন্যস্থান পূরণ করানো হবে। বিষয় হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবি মাইকেল মধুসূদন দত্ত। লিখবে ক্যাপশন দেবে শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। যদিও বা এইটারও 4টে করে অপশান থাকবে, মাল্টিপল চয়েস প্রশ্ন। লিখবো শূন্যস্থান পূরণ করো। ডান দিকে লিখবে প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন লেখো। প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, সেই জানে মনে কমা ড্যাশ দাও যে, ড্যাশ লিখবে যে কমা দিনের বন্ধু, দয় দীর্ঘই দন্তান্বয়কার র, দিনের বন্ধু। তাহলে কি দাঁড়ালো? সেই জানে মনে ড্যাশ যে দিনের বন্ধু। অপশান নেবে ক দয় দীর্ঘই দন্তান্ন দিন, খ দ হস্যই দন্তান্ন দিন, গ দরিদ্র দ রহস্যই দয় রফলা দরিদ্র, ঘ রাজা। উত্তর হবে ক দয় দীর্ঘই দন্তান্ন দিন, দয় দীর্ঘই দন্তান্ন দিন। পরের প্রশ্ন লিখবে, লেখো ইনভার্টেড কমা দিয়ে, উজ্জ্বল জগতে হর্ষ বর্গের জয় ব ল, উজ্জ্বল জগতে ড্যাশ দাও হেমকান্তি, হেমো হাইফেন কান্তি কয়াকার দন্তান্বিতয় হর্ষই, হেমকান্তি অম্লান কিরণে। ইনভার্টেড ক্লোজ করো। অপশান নেবে ক পর্বতের, খ হেমাদ্রির, গ সূর্যের, ঘ চন্দ্রের। উত্তর হবে খ হেমাদ্রির। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন লিখবে ড্যাশ তুমি বিখ্যাত ভারতে, ড্যাশ তুমি বিখ্যাত ভারতে। ইনভার্টেড ক্লোজ করবে। ড্যাশ দিয়ে লিখবে ক করুণার সাগর, খ জ্ঞানের সাগর, গ বিদ্যার সাগর, ঘ দয়ার সাগর। উত্তর হবে গ বিদ্যার সাগর। চলে এসো পরের প্রশ্নে। হেমাদ্রির হেম হাইফেন কান্তি ড্যাশ কিরণে। অপশান নেবে ক অম্লান, খ স্বচ্ছ, গ উজ্জ্বল, ঘ ম্লান। উত্তর হবে ক অম্লান। চলে এসো পরের প্রশ্নে। ড্যাশ লিখবে ড্যাশ সিন্ধু তুমি কমা সেই জানে মনে। অপশান নেবে ক করুণার, খ স্বচ্ছ সলিলা দন্তের শয়বয় ছয় দন্তেশ্বর ল হর্ষই লয়কার স্বচ্ছ সলিলা, গ তরঙ্গায়িত, ঘ করুণার। উত্তর হবে ঘ করুণার। পরের প্রশ্ন লিখবে ড্যাশ জগতে স্ল্যাশ চিহ্ন দাও হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। অপশান নেবে ক উজ্জ্বল, হর্ষ বর্গের জয় ব ল উজ্জ্বল, খ সমগ্র, গ বিশাল, ঘ চলমান। উত্তর হবে ক উজ্জ্বল। চলে এসো পরের প্রশ্নে। লিখবে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে ড্যাশ দাও। লিখবে অপশান নেবে ক মহাপর্বতে, খ মহিরুহে, গ মহাসিন্ধুকে, ঘ সপ্ত সিন্ধুকে। সঠিক উত্তর হবে ক মহাপর্বতে। চলে এসো পরের প্রশ্নে। বিদ্যাসাগর তুমি ড্যাশ ভারতে, অপশান নেবে ক
কুখ্যাত, খ বিখ্যাত, গ প্রখ্যাত, ঘ স্বনামধন্য। উত্তর হবে খ বিখ্যাত। পরের প্রশ্ন লিখবে উজ্জ্বল জগতে, উজ্জ্বল জগতে স্ল্যাশ দাও হেমাদ্রির, হেমাদ্রির ড্যাশ অম্লান কিরণে। অপশান নেবে ক স্বর্ণকান্তি, খ রজতকান্তি, ঘ হীরক দ্যুতি, ঘ হেমকান্তি। সঠিক উত্তর হবে ঘ হেমকান্তি। চলে এসো পরের প্রশ্নে। লিখবে সেই জানে মনে, সেই জানে মনে স্ল্যাশ দাও দিন যে দিনের ড্যাশ, দিন যে দিনের ড্যাশ। অপশান নেবে ক শত্রু, খ মিত্র, গ বন্ধু, ঘ সহকর্মী। সঠিক উত্তর হবে গ বন্ধু। পরের প্রশ্ন লেখো যেজন আশ্রয় লয়, যেজন আশ্রয় লয় আকার তালবস্য রফলা অন্তস্থ, যেজন আশ্রয় লয়। অপশান নেবে ক সুবর্ণ গোলকে, খ সুবর্ণ চরণে, গ সুবর্ণ প্রাসাদে, ঘ সুবর্ণ দেউলে। সঠিক উত্তর হবে খ সুবর্ণ চরণে। তোমরা যারা পরের প্রশ্ন লিখবে, তোমরা যারা নতুন এসছো এই চ্যানেলে, তোমরা অবশ্যই একটা কাজ করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো। আর কি পারলে তোমরা কী ধরনের উত্তর চাইছো বা কেমন লাগছে, কিভাবে তোমরা প্রশ্ন উত্তর চাইছো, তোমাদের কীরকম হলে ভালো হয় সে বিষয়ে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আরেকটা জিনিস তোমাদের অবশ্যই করতে হবে, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো বাদেও একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে ভালো করে পড়াশোনা করতে হবে। নাইবা সাবস্ক্রাইব করলে, নাইবা লাইক করলে, কিন্তু একটা জিনিস অবশ্যই করো, পড়াশোনাটা করো, তাহলেই কিন্তু সমস্ত কিছুই আমার পাওয়া হয়ে যাবে। পরের প্রশ্ন লেখো, চলে এসো পরের প্রশ্নে। লেখো দানে বাড়ি, দানে বাড়ি ড্যাশ দাও বিমলা কিঙ্করি, দানে বাড়ি বিমলা কিঙ্করি, দানে বাড়ি ড্যাশ বিমলা কিঙ্করি। অপশান নেবে ক মাতৃরূপ, খ সিন্ধুরূপ, গ নদীরূপ, ঘ পিতৃরূপ। উত্তর হবে নদীরূপ। পরের প্রশ্ন লিখবে যোগাই অমৃত ফল, যোগাই অমৃত ফল ড্যাশ আদরে, যোগাই অমৃত ফল ড্যাশ আদরে, যোগাই অমৃত ফল ড্যাশ আদরে। কর দাগে লিখবে নরম, খ পরম, গ সরম, ঘ অতি। উত্তর হবে পরম, উত্তর হবে পরম। চলে এসো পরের প্রশ্নে। সেই জানে কত গুণ ধরে কত মতে, সেই জানে কত গুণ ধরে কত মতে। স্ল্যাশ দাও, ড্যাশ দাও, অপশান নাও। তা কী হলো সেই জানে কত গুণ ধরে কত মতে, স্ল্যাশ চিহ্ন, ড্যাশ দাও, অপশান নাও। ক গিরিশ, গ হস্যই রয় দীর্ঘই তালবস্য, গ হস্যই রয় দীর্ঘই তালবস্য। খর দাগে লিখবে হরিশ, হ রহস্যই তালবস্য হরিশ, গ নরেশ, ঘ সৌরিশ। উত্তর হবে ক গিরিশ, গ হস্যই রয় দীর্ঘই তালবস্য। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন লিখবে ড্যাশ ফুল কুল 10 ডিশ ভরে, ড্যাশ ফুল কুল 10 ডিশ ভরে। অপশান নেবে ক সুবিমলে, খ পরিমলে, গ সকমলে, ঘ সুবাসে। সঠিক উত্তর হবে পরিমলে, সঠিক উত্তর হবে পরিমলে। চলে এসো পরের প্রশ্নে। কি সেবা তার সে, কি সেবা তার সে, কি সেবা তার সে ড্যাশ দাও। অপশান নেবে ক মাতৃসদনে, ক মাতৃসদনে, খ সেবা সদনে, সেবা সদনে, গ সুখ সদনে, সুখ সদনে, ঘ পিতৃসদনে। সঠিক উত্তর হবে খ সেবা সদনে, সেবা দন্তেস্ব একার ব আকার, সেবা সদনে দন্তেস্ব দ দন্তান্ন একার, সেবা সদনে। চলে এসো পরের প্রশ্নে। লিখবে তরুদল, তরুদল
ড্যাশ রূপ ধরি, তরুদল ড্যাশ রূপ ধরি, তরুদল ড্যাশ রূপ ধরি। অপশান নেবে ক উচ্চশির, খ নিম্নশির, গ ভগ্নশির, ঘ দীর্ঘশির। কি বললাম আমি? ক উচ্চশির, খ নিম্নশির, গ ভগ্নশির, ঘ দীর্ঘশির। দয় দীর্ঘই ঘয় রে, হাইফেন তালবস্য হস্যই র বিসর্গ, দীর্ঘশির। সঠিক উত্তর হবে ঘ দীর্ঘশির। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন লিখবে যোগাই ড্যাশ পরম আদরে, যোগাই ড্যাশ পরম আদরে। লিখবে ক শ্রীফল, খ অমৃত ফল, গ সুফল, ঘ জাইফল। সঠিক উত্তর হবে অমৃত ফল, সঠিক উত্তর হবে অমৃত ফল। চলে এসো পরের প্রশ্ন। তরুদল ড্যাশ রূপ ধরি, তরুদল ড্যাশ রূপ ধরি। অপশান নেবে ক রণ, খর দাগে লিখবে দাস, গর দাগে লিখবে কুৎসিত, ঘর দাগে লিখবে সাধু। সঠিক উত্তর হবে খ দাস, খর দাগে লিখবে খর দাগে উত্তর লিখবে দাস। চলে এসো পরের প্রশ্নে। লেখো পরিমলে ফুলকুল, পরিমলে ফুলকুল ড্যাশ দাও দিশ ভরে, পরিমলে ফুলকুল ড্যাশ দিশ ভরে, দহস্যই তালবস্য ড্যাশ দিশ ভরে। অপশান নেবে ক চারিদিকে, খ সকল, গ দশ, ঘ সর। উত্তর হবে গ দশ। চলে এসো পরের প্রশ্নে। ড্যাশ দিয়ে লিখবে ড্যাশ তরুদল, ড্যাশ তরুদল কমা দাস রূপ ধরি, দাস রূপ ধরি, দাস রূপ ধরি। অপশান নাও ক উচ্চশির, খ ভগ্নশির, গ দীর্ঘশির, ঘ নিম্নশির। সঠিক উত্তর হবে গ দীর্ঘশির। চলে এসো পরের প্রশ্নে। লিখবে ক্লান্তি দূর করে, ক্লান্তি দূর করে, কয়লয় একা দন্তানুতই হস্যই, ক্লান্তি দূর করে ড্যাশ দিয়ে লিখবে বনোচ্ছায়া, খ সুশান্ত নিদ্রা, সুশান্ত নিদ্রা, গ শীতল শাসী ছায়া, শীতল শাসী ছায়া, ঘ স্নিগ্ধ জল, স্নিগ্ধ জল। উত্তর হবে খ সুশান্ত নিদ্রা। পরের প্রশ্ন লিখবে ড্যাশ দিয়ে সুশান্ত নিদ্রা, সুশান্ত নিদ্রা কমা ক্লান্তি দূর করে, ক্লান্তি দূর করে। অপশান ক প্রভাতে, খ দ্বিপ্রহরে, গ নিশায় দন্তান্ন হস্যই তালবস্য আকার অন্তস্থ নিশায়, ঘ গোধূলিতে, ঘ গোধূলিতে। উত্তর হবে গ নিশায়। চলে এসো পরের প্রশ্নে। লিখবে শীতল শাসী ছায়া প্রদান করে, শীতল শাসী তালবেশ শৈবয় আকার দন্তেশ দীর্ঘই, শীতল শাসী ছায়া প্রদান করে ড্যাশ দিয়ে লিখবে ক রাত্রিতে, খ জ্যোৎস্না রাতে, গ দিবসে, ঘ প্রভাতে। সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে শীতল শাসী ছায়া প্রদান করে। অপশান নাও ক কমলেশ্বরী, বনেশ্বরী, গন্ধেশ্বরী, ফুলেশ্বরী। শীতল শাসী ছায়া প্রদান করে ড্যাশ দিয়ে ক কমলেশ্বরী, খ বনেশ্বরী, গ গন্ধেশ্বরী, ঘ ফুলেশ্বরী।
উত্তর হবে খ বনেশ্বরী। পরের প্রশ্ন লিখবে দানে বাড়ি নদীরূপ, দানে বাড়ি নদীরূপ বিমলা ড্যাশ, দানে বাড়ি নদীরূপ বিমলা ড্যাশ। অপশন নেবে ক কিঙ্করী, ক হস্যই উঙৈ কয় রয় দীর্ঘই কিঙ্করী, খ কিঙ্কর, গ শঙ্করী, ঘ ঈশ্বরী। উত্তর হবে ক কিঙ্করী। পরের প্রশ্ন লিখবে লেখো বনেশ্বরী শীতল শাসী তালবেশ শৈবয় আকার দন্তেশ্ব দীর্ঘই। শীতল শাসী ছায়া প্রদান করে, ছায়া প্রদান করে ক রাত্রিতে, খ জ্যোৎস্না রাতে, গ দিবসে, ঘ প্রভাতে। বনেশ্বরী শীতল শাসী ছায়া প্রদান করে ড্যাশ রাত্রিতে, খ জ্যোৎস্না রাতে, গ দিবসে, ঘ প্রভাতে। সঠিক উত্তর হবে দিবসে। আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসব এবং তোমাদের কন্টিনিউ চলবে। তোমাদের নতুন যে সেমিস্টার 1 তার বিভিন্ন প্রশ্ন উত্তর করাবো এবং এটা মনে রাখবে তোমাদের কিন্তু এমসিকিউর উপরে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে এবং সম্ভবত পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ, 3rd উইক বা 4th উইকে তোমাদের মোটামুটি ফার্স্ট সেমিস্টারটা হয়ে যাবে। তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তোমাদের অ্যানুয়াল পরীক্ষার সময় সেকেন্ড সেমিস্টার, অবশ্যই 3rd সেমিস্টার 12-এ উঠলে ওই সেপ্টেম্বর মাসের দিকে এবং 4th অর্থাৎ ফাইনাল পরীক্ষা হবে 4th সেমিস্টার হবে, যে সম্ভবত সামনের বছর ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চের প্রথমের দিকে। এই হচ্ছে অবস্থা ব্যবস্থা। ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, টাটা বাই বাই।